যদি থাকে মনোবল হও তবে অগ্রসর, পথ চলা শুরু করে দেখো তুমি, সঠিক পথের দিশা পাবে তুমি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি এপিসোডে। প্রোগ্রামের নাম হচ্ছে সফলতার মূল্য পরিশোধ করুন। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি, ওয়ান অফ মাই ফেভারিট, অ্যান্ড এটা হতে পারে মুফতি সাহেবের সকল বিষয়ের মধ্যে এই বিষয়টি সবচেয়ে বেশি প্রিয়। এবং দর্শকদের মধ্যে অনেকেরই ইচ্ছে থাকে, অনেকে দেখে থাকেন, আবার অনেকে এই টপিক সম্পর্কে ভেবে থাকেন। আমি বোঝাতে চাচ্ছি একজন ভালো বক্তার কথা, যিনি ভালো করে স্পিচ দিয়ে থাকেন, এই গুড স্পিকার, এই পপুলার স্পিকার। যখনই কোনো বড় ধরনের স্পিকার বয়ানকারীকে আমরা দেখি তখন খুশি হয়ে থাকি, মন চায় যে না আমিও এমন হই। অনেকেই স্বপ্নে ভেবে থাকেন, যে কল্পনায় ভেবে থাকেন যে আমিও অমুক বক্তার ন্যায় হব, আমিও যখন বয়ান করব তখন এমন ইম্প্যাক্ট তৈরি হোক যেমন অমুকের হয়ে থাকে। জি হ্যাঁ, বক্তা অনেকটা প্রায় সমাজের মৌলিক প্রয়োজনও বলতে পারি, এবং এটাকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারি এটাকে, কারণ বক্তব্য প্রভাব ফেলে। সেটা বয়ানিত ছিল যা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে মোটিভেট রেখেছে। বড় যুদ্ধগুলোর মূলে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা ছিল হাতিয়ার। বিদায় হজের খুতবা খুবই গুরুত্বপূর্ণ একটি খুতবা, স্পিচ বলতে পারি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিরি ওফাতের পর যখন সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা করেন, তখন সাহাবাদের সেই অবস্থাকে পরিবর্তন করেন। দ্যাট ওয়াজ অলসো এই স্পিচ অফ সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে এমনও বক্তাগণ এসেছেন যাদের বক্তব্য শোনার জন্য মানুষ হাজার হাজার মাইল সফর করে তারা আসত, এবং আজকেও এমন মানুষ বিদ্যমান আছে। জি হ্যাঁ, দুনিয়াতে এমনও বক্তাগণ আছেন যারা 1 ঘন্টার বক্তব্যের জন্য 10 লক্ষ, 20 লক্ষ, অনেকে এর চেয়েও বেশি চার্জ করে থাকে। এটা অনেক বড় ময়দান, এটার গুরুত্বটাই আলাদা। আমরা যেটি ডিসকাস করতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামের আকর্ষণ, স্পেশালিটি মুফতি সাহেব আমাদের জন্য সময় দিয়ে থাকেন, আমি ওয়েলকাম জানাই। মাশাআল্লাহ, মুফতি সাহেব নিজেই একজন অভিজ্ঞ বক্তা। শুধু বক্তাই নয়, তিনি শিক্ষকও। কথার বিভিন্ন যেসব ডাইমেনশন আছে সেটাও বুঝেন তিনি। তো যখন কোনো বক্তা নিজে সেই বিষয়ে এক্সপার্ট হবে তখন আলোচনা শোনার মজা বহুগুণ বৃদ্ধি পায়। একটি দুরূদে পাকের ফজিলত শ্রবণ করি, তারপর আজকের প্রশ্নের দিকে অগ্রসর হব। আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাজিল করবেন, তার 10টি মর্যাদা বৃদ্ধি করবেন, এবং তার 10টি গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ পাক আমাদেরকেও অধিক হারে দুরূদ পড়ার তৌফিক দান করুক। মুফতি সাহেব, সর্বপ্রথম প্রশ্ন, একজন বক্তার এবং একজন ভালো বক্তার কি গুরুত্ব আছে সমাজে, এটি কত গুরুত্বপূর্ণ, এবং এর জন্য কি রেজ করা উচিত? একজন ভালো বক্তা হওয়ার জন্য কি আমাদেরকে ভাবতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের গুরুত্ব কি এবং বক্তার গুরুত্ব কি, এটা তো আপনি এখন যে ভূমিকা উল্লেখ করেছেন তাতেই খুব স্পষ্ট করে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি উপলক্ষে ভাষণ রেখেছেন, বয়ান করেছেন, আর তার যে প্রভাব সাহাবায়ে কেরামের উপর পড়েছিল তা খুবই সুদূর প্রসারী ছিল। আর এছাড়াও আরও অনেক ঘটনা রয়েছে। তারপর অন্য একটি বিষয় হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি লকব মুবারক হচ্ছে যে খতিবুল আম্বিয়া অথবা খতিবুল উমাম। সুবহানাল্লাহ। খতিবুল আম্বিয়া এবং খতিবুল উমাম, অর্থাৎ কিয়ামতের দিনে আল্লাহ তাআলার বারগাহে যে বক্তৃতা করার মর্যাদা সকল উম্মতের পক্ষ হতে, আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের পক্ষ হতে বক্তৃতা করার মর্যাদা আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি যে প্রাপ্ত হবেন তা কেবল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই প্রাপ্ত হবেন। এরপর বক্তব্যের বিষয়টি আলাদা করে বললে, যেগুলোকে খিতাব বলা হয়, স্পিচ বলা হয়, এর যে উপযোগিতা
এটা এইভাবে বলা যায় যে আল্লাহ তাআলা একে তার নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। যেমন আমরা সূরা রহমানে পড়ি, সূরা রহমানে বলা হচ্ছে আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। অর্থাৎ রহমান কোরআন শিখিয়েছেন আর মানুষকে সৃষ্টি করেছেন আর তাকে বয়ান শিখিয়েছেন। তো এই আয়াতে মুবারকার একটি শক্তিশালী তাফসীর হচ্ছে এই, মানুষের মধ্যে যে বয়ান বা ভাষার শক্তি রয়েছে, তার অভ্যন্তরের চিন্তাকে প্রকাশ করার যে দক্ষতা রয়েছে, এখানে সেই নিয়ামতের কথা বলা হচ্ছে যাকে আল্লাহ তাআলা অনুগ্রহ হিসেবে বর্ণনা করছেন। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, মানুষের সৃষ্টি এটা আল্লাহ তাআলার অনুগ্রহ অবশ্যই। আর তারপর সেই সৃষ্টিকে অর্থাৎ মানুষকে ভাষার ক্ষমতা দেওয়া এটাও আল্লাহ তাআলার একটি অনুগ্রহ। সুবহানাল্লাহ। তো এইভাবে এই যে বয়ান অর্থাৎ কথা বলার যে শক্তি রয়েছে, যাকে বাক শক্তি বলা হয়, তাকরীর স্পিচ বা বয়ান, তা হচ্ছে তারই একটি ফর্ম, তা হচ্ছে তারই একটি প্রকার। আল্লাহ তাআলার যতজনই আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তশরিফ এনেছেন, তাদের সবার মধ্যে কমন বৈশিষ্ট্য যা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, একটি হচ্ছে নবুয়তের বৈশিষ্ট্য, সবার মধ্যে কমন। এটা ব্যতিরেকে তাদের যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তার মধ্যে আছে বক্তব্য দেওয়ার সক্ষমতা, তাদের ভাষণ, তাদের খিতাবাত, এগুলোকে আল্লাহ তাআলা তার নিয়ামত এবং নবীদের বৈশিষ্ট্য হিসেবে বর্ণনা করেছেন। যেমন কোরআনে পাকে ইরশাদ করা হচ্ছে ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, সকল মানুষ একই জাতির অন্তর্ভুক্ত ছিল, আল্লাহ তাআলার অনুগত ছিল, আদম আলাইহিস সালামের বংশধর ছিল। তারপর তাদের মধ্যে মতপার্থক্য হলো, তাদের বিশ্বাস বদলে গেল। তো যখন তাদের বিশ্বাস বদলে গেল, যখন ঈমানের সাথে কুফর হলো, তাওহীদের সাথে শিরক হলো, তো তখন কি হলো? আল্লাহ তাআলা ইরশাদ করছেন ফাবাআসাল্লাহুন নাবিয়্যিন, তো আল্লাহ তাআলা নবী প্রেরণ করলেন। তো ওই নবীদের বৈশিষ্ট্য কি বর্ণনা করছেন? ইরশাদ করছেন মুবাশশিরিন এবং মুনযিরিন, তারা সুসংবাদ প্রদান করতেন, তারা ভয়ের সংবাদ প্রদান করতেন আল্লাহ তাআলার গজবের ব্যাপারে, জাহান্নামের আযাবের ব্যাপারে। তো এই যে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের কমন যে বৈশিষ্ট্য ছিল, যা হচ্ছে শানে তাবশীর এবং শানে ইনজার, তা মৌলিকভাবে এই বিষয়গুলো কি? তা হচ্ছে তাদের বক্তব্যগুলো, তা হচ্ছে তাদের খিতাবাত, তা হচ্ছে তাদের ওয়াজসমূহ, তা হচ্ছে তাদের নসিহতসমূহ, তা হচ্ছে তাদের সম্প্রদায়ের সামনে বয়ান করা। তো এটা হচ্ছে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের বৈশিষ্ট্যের মধ্যে এই বিষয়টি অন্তর্ভুক্ত। আর এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গুণাবলীর মধ্যে এই বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত রয়েছে মুবাশশিরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী। তো এই থেকে আমরা বুঝতে পারি যে বক্তব্যের কি গুরুত্ব এবং ভাষণের কি গুরুত্ব। জি, পুরো দুনিয়ার খবর যদি আমরা নিতে যাই, তো এই থেকে জানা যায় যে তাকরীর বা ভাষণের কি গুরুত্ব। পুরো দুনিয়ার যদি আমরা খবর নিই অথবা ইতিহাসের পাতায় দেখি, তখন ওই কথাটি সুস্পষ্ট হয়ে যায় যে দুনিয়াতে কোনো ভাষণ যেইভাবে বিপ্লব সাধন করেছে, যেভাবে মেধাকে বিকাশ করেছে, ভাষণ ব্যতীত অন্য কোনো বস্তু এই ধরনের কাজ করেনি। দুনিয়ার বড় বড় বিপ্লবের যদি আপনি তালিকা তৈরি করেন, এর পেছনে গিয়ে ভাষণদাতাদের নাম আপনি দেখতে পাবেন। সেই বিপ্লবের ফিলোসফি নির্মাতা, তার ব্যাপারে যারা লেখালেখি করেছে, এগুলো খুব কম লোকই রয়েছে। কোনো বিপ্লবের পেছনে যদি কোনো চিন্তক থেকে থাকেন, তবে তা হচ্ছে ৩-৪ জন, যারা এমন চিন্তা দিয়েছেন, দর্শন দিয়েছেন। কিন্তু সেই দর্শনকে সাধারণ জনতার মেধা ও মননে যেই ব্যক্তি পৌঁছে দিয়েছেন, আন্দোলন সৃষ্টি করেছেন, তাদেরকে মোটিভেট করেছেন, তাদেরকে সেই কজের জন্য তৈরি করেছেন, এই সবগুলো কাজ ভাষণদাতারাই করেছেন। এখনো হ্যাঁ, আপনি যদি দেখেন সেই ভাষণগুলো সংরক্ষিত রয়েছে। যেমন দুনিয়াতে যারা কৃষ্ণ বর্ণের লোক রয়েছেন, তাদের অধিকার নিয়ে দ্বীন ইসলাম ব্যতীত সবসময় পশ্চাতে ছিল। ইসলাম প্রথম দিন থেকে ঘোষণা করেছে কৃষ্ণাঙ্গের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বর্ণনা করেছেন। কিন্তু ইসলাম ব্যতীত এই যে ইতিহাসের পাতায় কেবল এটাই ঘটতে দেখা গেছে, কৃষ্ণবর্ণের মানুষকে দমন পীড়ন করা হয়েছে, তাদেরকে নীচ হিসেবে দেখানো হয়েছে, অস্পৃশ্য ভাবা হয়েছে, তাদের সাথে বর্বর আচরণ করা হয়েছে।
তো ইসলাম এই ব্যাপারে যে বিপ্লবের প্রারম্ভ করেছে তার সাথে সাথে অনেক বড় পরিসরে বিপ্লব এসেছে। তারপরে নিকট অতীতে কৃষ্ণাঙ্গ মানুষের অধিকারের ব্যাপারে অনেক বেশি, আপনি ভাবেন অনেক বড় পরিসরে একটা পরিবর্তন সাধিত হয়েছিল। তাও ছিল তাদের একজন নেতার ভাষণ, যিনি ভাষণ দিয়েছেন আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে। আর সেই ভাষণে তাতে যে বিপ্লব সংঘটিত হয়েছে তার কারণে সারা দুনিয়াতে যারা আগে মানতে চাইতো না, মানতে বাধ্য হলো। কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গ সবাই সমান, এদের মাঝে কোনো পার্থক্য নেই। তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহির ভাষণ এখনো পর্যন্ত কিতাবে বর্ণিত আছে। তার একটি ভাষণ ইসলামকে ইউরোপে পৌঁছার দরজা খুলে দিয়েছিল। এমন অনেক ঘটনা আপনারা ইতিহাসের পাতায় দেখবেন যেখানে একটি ভাষণ মানুষের জীবন বদলে দিয়েছে, একটি ভাষণ একটি জাতির চিন্তার ধরনই বদলে দিয়েছে। আমরা যদি নিকট অতীতের কোনো উদাহরণ দেখি, আমির আহলে সুন্নতের উদাহরণ বিদ্যমান আছে যে তিনি প্রথমে কোনো লেখক ছিলেন না, তিনি প্রথমে ছিলেন মুবাল্লিগ। তো এটা তো আমাদের পরিভাষা, যেখানে যা আমরা বয়ান বলি, যারা বয়ান করে তাদেরকে মুবাল্লিগ বলা হয়। কিন্তু জেনারেলি যেসব সমার্থক শব্দ রয়েছে, সিনোনিমস রয়েছে, সেই হিসেবে বলা যায় মুবাল্লিগ, মুকাররির, খতিব, এসবগুলো শব্দের একই অর্থ বক্তা। এই যে দাওয়াতি ইসলামী এত বড় প্রচার প্রসার হয়েছে, তার পেছনে সবচেয়ে যে বড় কারণ রয়েছে তা হচ্ছে এই বক্তৃতায়, এই বয়ানই। ইজতেমাতে যারা বসে তারা বয়ান শুনেই প্রভাবিত হয়। এই যে সাপ্তাহিক ইজতেমা যতগুলো হয় তা হচ্ছে বেসিক্যালি বয়ান। যা আগে বার্ষিক ইজতেমা হতো, প্রাদেশিক ইজতেমা হতো, মুলতানে যে ইজতেমা হতো, সেখানেও মূল বিষয় বয়ানই, মূল বিষয় হচ্ছে বয়ান। আর এগুলোর মাধ্যমে দাওয়াত ইসলামী একটি জীবন্ত উদাহরণ এই বিষয়ের যে ভাষণ কতটুকু প্রভাব বিস্তারী, কতটুকু পরিবর্তনকারী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকার মুফতি সাহেব। অনেকের তো আগ থেকে মন চাইছিল, কিন্তু এটা শোনার পর হয়তো আরও কিছু নতুন বক্তাও আমাদেরকে দেখে ভাবছে আমি এমন করব। তাহলে চলুন আসি এর মূল্যের দিকে। একজন ভালো বক্তার জন্য ইম্প্যাক্টফুল বক্তা হওয়া সহজ হবে নাকি কঠিন? আর যদি কঠিন হয় তবে এর মূল্য কি? আমার হিসেবে বক্তা হওয়া খুব কঠিন কাজ নয়। দুনিয়ার সহজ কাজগুলোর মধ্যে একটা সহজ কাজ হচ্ছে বক্তা হওয়া। বরং এটা বলা যায় যে লেখক হওয়া বক্তা হওয়ার তুলনায় অনেক কঠিন। কিন্তু এই বক্তা হওয়াটা অনেক বেশি সহজ। সঠিক তাই। কি মুফতি সাহেব পা কেঁপে ভয় পায়, গাম্ভীর হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পা কাঁপার একটা সমস্যা হয়, যখন সে অভ্যস্ত হয়ে যায় তখন কোনো সমস্যা হয়। সঠিক, এটা খুবই ছোট্ট একটা সমস্যা। বিষয় হচ্ছে এটাই, বেসিক্যালি আপনি যদি ভাষণের দিকে নজর দেন, আপনি যে কোনো বক্তার ভাষণকে দেখেন, তখন আপনি দেখতে পাবেন যে এখানে বেসিক্যালি চারটা বিষয় এর সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে যে বিষয়ে সে বক্তব্য রাখবে, দ্বিতীয় বিষয় হচ্ছে সেই ভাষণে তার দেওয়া জ্ঞান, তথ্য, অনুষঙ্গ এবং কন্টেন্ট, যে সে তার আধা ঘন্টার 1 ঘন্টার বক্তৃতায় সে কি বিষয় ডেলিভার করছে, এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে তার ভাষা, সে তার ওই জ্ঞানকে, বিষয়বস্তুকে যে শব্দে বর্ণনা করছে সেই শব্দগুলো কত শ্রেষ্ঠ, কত পূর্ণাঙ্গ, কত প্রভাব বিস্তারী, এটা হচ্ছে তৃতীয় বিষয়। আর চতুর্থ বিষয় হচ্ছে বক্তৃতার ভঙ্গিমা। বক্তৃতার ভঙ্গিমা বলতে তার মুখমণ্ডলের উত্থান পতন, শব্দের নরম এবং গরম হওয়া, তারপর হচ্ছে তার যে ইমোশনস তার নিজের মধ্যে যেটা ক্রিয়েট করতে হয়, সেটা একটা বক্তৃতার ভঙ্গিমার সাথে আরেকটি বিষয় সংযুক্ত রয়েছে, সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। যদি আমরা দেখি বক্তৃতা এসব বিষয় নিয়ে গঠিত হয়। সঠিক। বাকি এর যে সূচনা এবং উপসংহার রয়েছে তা হচ্ছে এরই অংশ, এটা নিয়ে আলাদা করে কথা বলা যায়। এখন বিষয় হচ্ছে, এখন আপনি যদি আপনার এই 4-5টা বিষয় শুদ্ধ করে নেন, আপনার বক্তব্য ঠিক হয়ে যাবে। বাহ। 1 নম্বর বিষয়টি হচ্ছে বিষয়বস্তু। সঠিক। বিষয়বস্তুতে সব সময় স্মরণ রাখবেন যে মানুষ ওই বিষয়ে শুনতে চায় যা তাদের জন্য রেলেভেন্ট, যা তাদের জন্য উপকারী। যদি কোনো বিষয় মানুষের সাথে সম্পর্কিত না হয়, অথবা মানুষ যদি এর মধ্যে কোনো উপকার না পায়, তো ওই স্পিচটা, ওই ভাষণটা ফেল হয়ে যাবে। আপনি যদি শিশুদের সামনে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলা শুরু করে দেন, সেখানে কোনো আগ্রহ পাবে না, তো বাচ্চারা সেখানে কোনো মজা পাবে না।
তো আপনি যদি এখন সেই শিশুদের পছন্দের কোনো বক্তব্য শিক্ষিত সমাজের সামনে বয়ান করা শুরু করে দেন, তারাও সেখানে মজা পাবে না। সুতরাং বিষয়বস্তু সেটা মানুষের জন্য রেলেভেন্ট হতে হবে। আর রেলেভেন্টের মধ্যে দুটি বিষয় থাকে, একটা মানুষের কাছে এর প্রয়োজনীয়তা আছে, সে ওইটা ফিল করে, অথবা মানুষ যদি ফিল নাও করে মানুষের কাছে এর প্রয়োজনীয়তা আছে। আজকের যুগে ওই বক্তারা অনেক বেশি সফল হয় যারা মানুষকে টাকা পয়সা কামানোর উপায় বাতলে থাকে। এই জন্য যে ওখানে মানুষের খুব আগ্রহ আছে তাতে ঠিক আছে। এখন আপনি এর বিপরীতে নেকি অর্জনের উপায় বাতলে দেন, তো সেখানে আগ্রহী মানুষের সংখ্যা কমে যাবে, অর্থ উপার্জনের বিষয়টাতে বেশি হবে। কিন্তু আপনি যদি দিনের চিন্তা যারা পোষণ করে অথবা যারা দিনের পথে চলে তাদের সামনে অর্থ উপার্জনের বয়ান যদি শুরু করে দেন, তো তাদের যে মাইন্ডসেট আছে তারা সেটা অত বেশি অ্যাকসেপ্ট করবে না, যদিও এর প্রয়োজনীয়তা তাদেরও আছে। কিন্তু তারা বলবে আপনারা যদি আমাদেরকে এই সম্পর্কিত উপায়গুলো বলে এই দিকে নিয়ে আসেন তাহলে আমাদেরকে দিনের দিকে কে নিয়ে আসবে? তাহলে এক নম্বরে হচ্ছে বিষয়বস্তু। আর বিষয়বস্তু সেটা প্রেক্ষাপট অনুযায়ী প্রাসঙ্গিক হতে হবে। আপনি নিশ্চয়ই মৃত ব্যক্তির ঘরে বিয়ে শাদীর বয়ান করতে পারবেন না, বিয়ে শাদীর অনুষ্ঠানে মত নিয়ে বয়ান করা শোভনীয় হবে না। সুতরাং এক নম্বরে হচ্ছে বিষয়বস্তু, দুই নম্বরে হচ্ছে তথ্য উপাত্ত। তথ্য মানুষকে তখনই আকর্ষিত করে যখন তা মানুষের জন্য নতুন হয়। আপনি যদি পুরনো কথা মানুষের সামনে বর্ণনা করেন তো মানুষ সেখানে আগ্রহ হারিয়ে ফেলবে। কানে শোনা একটা ঘটনা আমি একবার কোথাও পড়েছিলাম, কে একজন লিখেছে যদি কোনো জায়গায় একজনের বেশি বক্তা থাকে তাহলে পরবর্তী জনের উচিত প্রথম জনের বক্তৃতাতে উপস্থিত থাকা। এমন যেন না হয় প্রথম জন বলে গেছে দ্বিতীয় জন এসে আবার তার রিপিট করে। তো তিনি একটা ঘটনা এভাবে লিখেছেন, বক্তা এলো, এরপর ছিল আরেকজনের বক্তব্য। তো দ্বিতীয় বক্তা এসে বক্তব্য শুরু করলো একটি কৌতুক দিয়ে, ওই একই কৌতুক দিয়ে প্রথম বক্তা শুরু করেছিল। ইয়া আল্লাহ! সেই কৌতুকের পরে সে একটা কাহিনী শোনালো, সে একই কাহিনী প্রথম জন শুনিয়েছে। তো এখন আপনি বুঝতে পারছেন দ্বিতীয় বক্তা এটা নিয়ে খুব পেরেশান হয়ে গেল, কৌতুক শুনে এরা হাসছে না কেন, রেসপন্স আসছে না, কেউ কোনো রেসপন্স করছে না, আর কাহিনী শুনেও কেউ কোনো বিস্ময় প্রকাশ করছে না। তো কারণ কি? তো কারণ হচ্ছে কিছুক্ষণ আগেও তারা শুনেছে। সঠিক। সুতরাং আপনার ভাষণে যেসব ইনফরমেশন আপনি দিচ্ছেন সেই ইনফরমেশনগুলো নতুন হতে হবে, অথবা বয়ানের ঢং সেটা নতুন হতে হবে। আর যত আপনি রিসার্চ করে অধ্যয়ন করে কন্টেন্ট আপনি জোগাড় করেছেন, আর যত বেশি ডিফারেন্ট প্রকারের কন্টেন্ট হবে তত বেশি আপনার বক্তব্য মানুষ শুনতে চাইবে। উদাহরণস্বরূপ ধর্মীয় দিক থেকে বলতে গেলে যদি একজন বক্তার বক্তৃতায় দু চারটা আয়াতও আছে, দু চারটা হাদিসও আছে, কিছু সিরাতের ঘটনা আছে, সাহাবায়ে কেরামের ঘটনা আছে, দুই একজন সুফিয়া কেরামের ঘটনাও আছে, তো এটা হচ্ছে অনেক বড় কম্প্রিহেন্সিভ, অনেক বেশি পূর্ণাঙ্গ, অ্যাট্রাকটিভ, ইন্টারেস্টিং স্পিচ গণ্য করা হবে, মানুষ মনোযোগ দিয়ে তা শুনবে। সুতরাং এটা হচ্ছে কন্টেন্টের ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে শব্দ ভাষা যা আপনি বর্ণনা করবেন। শব্দের ভূমিকা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের ব্যাপারে যেটা বারবার বলেছেন যে আমি একে স্পষ্ট আরবি ভাষায় নাজিল করেছি, কত জায়গায় এ কথাটি বারবার বর্ণনা করা হয়েছে, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, যার অর্থ দাঁড়াচ্ছে এই, এর ভাষা উৎকর্ষতা, শব্দালঙ্কার বা আকৃতির শ্রেষ্ঠত্ব, এটা হচ্ছে অনেক বেশি প্রভাব সৃষ্টিকারী বিষয় যেটা বক্তব্যের প্রতিক্রিয়াকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তো যে ভাষাতে আপনি ভাষণ দিচ্ছেন সে ভাষার এতটুকু অধ্যয়ন আপনার থাকতে হবে যেন বক্তব্যের যে শব্দ হবে সেগুলো যেন যৌক্তিক, শোভনীয় এবং অনেকটা এভাবে বলা যায় সাহিত্যের রস এর মধ্যে থাকা উচিত। এটা আবার জরুরি নয় যে খুব কঠিন শব্দ ব্যবহার করতে হবে। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সহজ সহজ শব্দের সংকলনকে একত্রিত করে সর্বোত্তম বক্তব্য মানুষের সামনে রাখতে পারেন। কিন্তু যেসব সহজ শব্দ তাও যেহেতু যেমন, এমন, অমন, তেমন, যেমন, তেমন এই ধরনের রিপিটেশন করা, মানে এটার অর্থ এটা, অর্থাৎ, অর্থাৎ এত বেশি যদি আপনি বলেন তো এটা হচ্ছে এমন একটা বিষয় যেটা বক্তব্যের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। এটা বলার অর্থ হচ্ছে এই, ভাষার উপর দক্ষতা এটা খুবই একটি বড় সৌন্দর্য, খুবই সুন্দর একটা বিষয়। আর এটা অর্জিত হয় যে
মানুষ যদি সেই ভাষাটি ভালো করে অধ্যয়ন করে। 4 নম্বর বিষয় বলেছিলাম বক্তব্যের শৈলী। আপনি একেবারে প্রথম থেকে পিক থেকে শুরু করলেন, শেষ মিনিট পর্যন্ত সেই জোরে সোরে গর্জন করে বর্ষণ করে ফিনিশ করে ফেললেন। আপনি মনে করছেন যে এই বক্তব্য মানুষ গ্রহণ করবে। সেই বক্তব্যই মানুষ গ্রহণ করে যেটার মধ্যে উচ্চস্বরে, নিম্নস্বরে, নরম গরম, অর্থাৎ প্রত্যেক ধরনের, মানে যে কথাগুলো যে বিষয়ে বলা হবে সেই অনুযায়ী আপনার ইমোশন হতে হবে। যেমন কুরআনে মাজিদের তিলাওয়াতের আদবে এরকম লেখা হয়েছে, যেখানে সুসংবাদের আয়াত তেলাওয়াত করা হবে সেখানে মুখমণ্ডলে যেন খুশির আভা প্রকাশ পায়, আনন্দ যেন প্রকাশ পায়। আর যেখানে আযাব এবং জাহান্নামের আয়াত আসবে সেখানে দুঃখ কষ্টের বহিঃপ্রকাশ হতে হবে। তো এই যে বিষয়ের কথা বললাম সেটা আপনাকে আপনার বক্তব্যেও একইভাবে অ্যাপ্লাই করতে হবে। আপনি কথা বলছেন আযাব নিয়ে কিন্তু আপনার চেহারায় হচ্ছে হাসি, আর আপনি কথা বলছেন সুসংবাদ নিয়ে কিন্তু আপনার চেহারা এতই দুঃখী যে মানুষ ভাবছে এ কি সুসংবাদ পেয়েছে না পায়নি। সুতরাং এই ধরনের বিষয়টি না থাকা উচিত। যেমন কথা তেমন আন্দাজ। তো এটা হচ্ছে বক্তব্যের শৈলী নিয়ে কিছু বলেছি, অন্যথায় এখানে তো আরো অনেক কথা আছে। তো আপনি কোনো একজন ভালো বক্তাকে দেখুন, তাকে খুব ভালো করে খেয়াল করুন, তাকে নোট করুন, সে অনুযায়ী আপনি প্র্যাকটিস করুন। আরেকটি বিষয় আমি বলেছি সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজের বিষয়টি তা যেন এমন না হয় যে মোশনলেস, মানে একেবারে নড়াচড়াহীন, শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে কাঠ পুতুলের মতো স্থির হয়ে আছে, একেবারে স্থির হয়ে বসে আছে। এমন না যে তাকে খুব হেলে দুলে করতে হবে, আবার এমন না হয় যেন তার যে ইশারা, তার যে জেস্চার এত বেশি হবে যাতে দেখে অকওয়ার্ড মনে হবে, যা দেখে অডিয়েন্সদের কাছে আজব মনে হবে। আর মানে এইভাবে বললে যে একেবারে লিমিট ক্রস করে ফেলবে। তো যেখানে স্থান অনুযায়ী আপনাকে বক্তব্য দিতে হবে। তো যেখানে হাজার লাখো লোকের জমায়েত, বক্তব্য দেওয়ার সময় হাতকে উপরে পর্যন্ত নিয়ে যেতে পারবেন। তো এখানে বসে আপনি কোনো চ্যানেলে কোনো একটা নর্মাল স্পিচ দিচ্ছেন, তো সেখানে যখনই আপনার হাত উঁচু করবেন তখন ডাইরেক্টরই আপনাকে বলে দেবেন যে হুজুর হাতটা একটু নিচে রাখুন, ফ্রেম থেকে বাইরে চলে যাচ্ছে। তো অবস্থা প্রেক্ষাপট বুঝে আপনাকে কথা বলতে হবে। বিষয়বস্তু, কন্টেন্ট, ভাষা, বক্তব্যের ঢং, বডি ল্যাঙ্গুয়েজ, তো এই সবগুলো বিষয় যদি আপনার ভালো থাকে তাহলে আপনার বক্তব্য ভালো হবে। মাশাআল্লাহ, খুব চমৎকার। বলা যায় যে সমুদ্রকে পাত্রে নিয়ে আসা। তবে এই ক্ষেত্রে প্রত্যেক বিষয় আলাদা কথা আছে, কিন্তু লক্ষণীয় যে আমাদের নির্ধারিত ফরম্যাটের মধ্যে আরও অনেক কিছুই কভার আপ করতে হবে। কিন্তু আপনি যদি সত্যি আগ্রহী হয়ে থাকেন যে আমি একজন ভালো বক্তা হতে চাই, তাহলে উপাদানের 4-5টি জিনিস, এখনের প্রত্যেক জিনিসের মধ্যে আপনি যত বেশি দক্ষ হবেন ততটাই আপনি নিজেকে রিফাইন করতে থাকবেন এবং ততটাই আপনি আপনার বক্তব্যকে আরও উৎকর্ষ করতে পারবেন। মুফতি সাহেব, নিয়ম অনুযায়ী প্রশ্ন তো অন্য কিছু ছিল, তবে আপনার আলোচনার মাঝে আমি একটু জানতে চাই। বড় একটি প্রবলেম হচ্ছে এই, আমরা যখন কোনো প্রসিদ্ধ বক্তাকে দেখি যিনি আমাদের পছন্দনীয়, তখন কিছু মানুষ তাদেরকে কপি করা আরম্ভ করে, এমনকি তার ভাবভঙ্গি এবং বক্তব্যের ডায়লগসও, এবং দেখা গিয়েছে যে এই ক্ষেত্রে বড় বড় ফেলিয়ার্সও থাকে। তো আপনি এই প্রশ্নের কি উত্তর দিবেন? একজন ভালো বক্তা হতে গেলে আমরা কি কোনো প্রসিদ্ধ ব্যক্তির 100% কপি করব নাকি অন্য কিছু? কোনো বক্তাকে কপি করা, আমার পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা হচ্ছে এই, পর্যবেক্ষণই বলবো, অভিজ্ঞতা তো সেভাবে আমি করিনি, তা হচ্ছে এই, বক্তার ব্যর্থতার প্রথম ফর্মুলা হচ্ছে এইটা। আচ্ছা, অর্থাৎ যেভাবে সফলতার অনেকগুলো সূত্র থাকে না, একইভাবে ব্যর্থতারও কিছু কারণ এবং সূত্র থাকে। বাহ। তো ব্যর্থতার কারণগুলো থেকে একটি কারণ হচ্ছে বক্তার ক্ষেত্রে কাউকে তার বয়ানের ঢং অনুযায়ী কপি করা। আচ্ছা, কন্টেন্টে এবং অন্যান্য বিষয়ে জেনারেলি তাকে কপি করতে পারেন। তো এটা বেসিক্যালি তাকে কপি করা হয়নি, তার উসুল এবং রুলসকে ফলো করা হয়েছে, বক্তৃতায় মূলনীতিকে ফলো করা হয়েছে, ওই ব্যক্তিকে ফলো করা হয়নি। কিন্তু যদি তার নিজস্ব বয়ানের শৈলীকে ফলো করা হয় তো এটা আপনি ধরে নিতে পারেন এটা হচ্ছে সরাসরি তার ব্যর্থতার মূল কারণ। ওই ব্যক্তির যে দক্ষতা আছে শেষ হয়ে যায় আর সে সীমাবদ্ধ হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে সে যাকে কপি করতে চাইছে
সে তার মতো হতে পারছে না। যার কপি করা হচ্ছে সে ভিন্ন ব্যক্তি, আর যে কপি করছে সেও ভিন্ন ব্যক্তি। সুতরাং বক্তৃতায়, বয়ানে সব সময় নিজস্ব ঢঙে বয়ান করা উচিত, কারো কপি করা উচিত নয়। আপনি যদি আমার বক্তব্যগুলো দেখেন, জি, আমি আমার জীবনে অর্থাৎ কোন একটি প্রপার অথবা বক্তব্য শিখে নেওয়ার পরে আমি কাউকেই কপি করি নাই। সবসময় মূল বিষয়টা যেটা আমার মাথায় থাকে সেটা হচ্ছে আমার যেটা কন্টেন্ট আছে, যেটা আমি মানুষকে বোঝাতে চাই, ইনফরমেশন দিতে চাই, আমি সেটা ইফেক্টিভ ওয়েতে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। নিজের পদ্ধতিতে ন্যাচারাল। যত বেশি ন্যাচারাল হবে তত বেশি তা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। যত বেশি কপি আপনি করবেন তত বেশি মানুষের যেটা আগ্রহ আছে সেটা কমে যাবে। তো কপি করা উচিত নয়। মাশাআল্লাহ, খুবই মৌলিক বিষয়। এবং আমি এজন্যই প্রশ্ন করেছি কারণ এই মিস্টেক এটা অনেকেই করে থাকে। আপনিও যদি বক্তব্যের জগতে প্রবেশ করেছেন বা করছেন, এটি নিশ্চয় খেয়াল রাখবেন। মুফতি সাহেব খুব চমৎকার আপনি মৌলিক 4-5টি জিনিস বর্ণনা করেছেন। আমি আরেকটু জানব, যিনি নতুন একজন বক্তা তার কাছে অনেক চ্যালেঞ্জ থাকে এবং হয়তো এই 3-4টি চ্যালেঞ্জের কারণে মানুষের সামনে এগোতে পারে না, একটু অগ্রসর হয়, আবার ভীত হয়ে পিছু ছুটে আসে। তাদের জন্য কিছু সমাধান বলে দিন। নাম্বার 1, ফিয়ার থাকে। পাবলিক স্পিকিংয়ের রীতিমতো কথা বলে থাকে, পাবলিকের সামনে কথা বলতে এক্ষেত্রে আলাদা ভয় কাজ করে। আত্মবিশ্বাসের ঘাটতি থাকে, বয়ানের প্রস্তুতি হয় না। এছাড়া যখন কোনো ইমপ্যাক্ট ক্রিয়েট হয় না তখন আমরা বিশেষ এক ধরনের মানসিক বিড়ম্বনায় চলে যাই। তো এমন মৌলিকভাবে যে 3-4টি ব্যাপার আছে এগুলো ওভারকাম কিভাবে করা যাবে? হয়তো প্রাথমিকভাবে যেই সব বিষয় আছে, টপিক, শব্দচয়ন, দক্ষতা, আমি করতে চাই, আগ্রহ থাকে, কিন্তু এই যে 2-3টি ফ্যাক্টর আছে এগুলো কিভাবে ওভারকাম করা যায়? কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। তো মূল বিষয় হচ্ছে মেহনত ছাড়া কোনো কিছুই অর্জিত হয় না। প্রত্যেকটি বস্তুর জন্য পরিশ্রম করতে হয়, সেটা কম হোক অথবা বেশি। দেখুন, আপনি যে একজন বক্তার যেসব বাধার কথা উল্লেখ করেছেন, যার কারণে সে বক্তব্য দিতে ভয় পায় অথবা সেটা থেকে দূরে থাকে, জি, তার পেছনে আপনি যেটা বলেছেন সেখানে যদি ক্রমিক অনুযায়ী হিসেব করি তাহলে প্রথমে আসে প্রস্তুতি। তো এখন যদি কোনো বক্তা যদি প্রস্তুতি না নেয়, তার মনে এই ভয় থেকেই যাবে যে আমি যে বিষয়ে বক্তব্য রাখবো তা যথাযথভাবে করতে পারবো নাকি পারবো না। সঠিক, যদিও অনেক অভিজ্ঞ হোক। কখনো এরকম হয় প্রস্তুতি ছাড়া ভালো বক্তব্য দেওয়া যায়, কিন্তু সেটা মাঝে মধ্যে হয়। এমন না যে আপনি সবসময় এই কথাই বলবেন যে আমি কোনো প্রস্তুতি ছাড়া বসে যাব, আমার জ্ঞানের সমুদ্র উথলে পড়ছে, আমি তা দিয়ে জনগণকে ভাসিয়ে দেব, এরকম হয় না। প্রথম কথা হচ্ছে এই প্রস্তুতি হচ্ছে যথারীতি একটা নৈতিক দায়িত্ব মনে করে আপনি করুন। তার 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা আমাকে সে দিচ্ছে, এরকম 100 জন হতে পারে, 200 জন হতে পারে, 1000 জন হতে পারে। এই 5000 ঘন্টা এতগুলো মানুষের, এগুলো হচ্ছে আমার কাছে আমানত। আমি তাদের এই আমানতকে সঠিকভাবে আদায় করব। সুতরাং প্রস্তুতি অবশ্যই থাকতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা হচ্ছে পাবলিকের সামনে দাঁড়ানোর একটা ভয় থাকে, এই ভয় হচ্ছে দুনিয়ার ওই ভয়গুলোর অন্তর্ভুক্ত, এই ফিয়ার ওই ফিয়ার্সের মধ্যে ইনক্লুডেড, যা সবচেয়ে দ্রুত কেটে যায়। আপনি এটা অনুমান করে নিতে পারেন। মুফতি সাহেব, টুইস্ট আছে, আমি ভাবিনি। অন্যথায় কি হয় যে অনেকগুলো ভয় থাকে, এত তাড়াতাড়ি কাটে না। কোনো মানুষ অন্ধকারে ভয় পায়, তো অন্ধকারের যে ভয়টা সেটা খুব তাড়াতাড়ি যায় না, তার কিছু সময় লাগে। একইভাবে হাজারো রকমের ভয়, ফিয়ার, ফোবিয়া মানুষের থাকে, তাতে অনেক সময় লাগে। বক্তব্য দেওয়ার ভয়, মানুষের সামনে দাঁড়ানোর ভয়, এই ভয়টা হচ্ছে এমন, আমার মনে হয় না এটা কোনো ব্যক্তির চতুর্থ বক্তব্য পর্যন্ত থাকবে। যদি একটা বক্তব্যে সে ভয় পায়, পুরোপুরি প্রস্তুতি নিয়েছে, প্রথমবারে সে ভালো প্রস্তুতি নিয়ে বাস ওই শব্দগুলো মুখ থেকে বের করে দেবে। মানুষের মধ্যে কোনো প্রভাব পড়ুক আর নাই পড়ুক, কাঁদুক অথবা হাসুক, তারা কি করছে সেগুলো মাথা থেকে ফেলে দিন। 1 বার, 2 বার, 3 বার, তৃতীয় বারের পর তার মন থেকে ভয় বের হয়ে যাবে। এটা যে কেউ চাইলে এটা টেস্ট করে নিতে পারেন। এমন একটা পরীক্ষা, এটা আমি 3 বছরে করব, 1 বছর, 2 বছর, তারপর পরের বছর, এরকম না। এটা 5, 7, 8, 10 দিনের ভেতরেই এই কাজ করতে হবে।
ধারাবাহিক, এটা ধারাবাহিকভাবে করলে ভয়টা দূর হয়ে যায়। তো যেখানে ভয়ের যেটা বিষয় আছে সেটা 3, 4, 5টা বক্তব্যের পরে সেটা দূর হয়ে যায়, অর্থাৎ তৃতীয় বক্তব্যের পরে তার ফিয়ারের লেভেল 70% পর্যন্ত শেষ হয়ে যাবে। ধারাবাহিকভাবে করতে থাকে, চলে যাবে। অনেকগুলো সুন্দর ঘটনা এ সম্পর্কে আছে। তো আচ্ছা, এটা নিয়ে বললে অনেক বড় হয়ে যাবে। তৃতীয় বিষয় হচ্ছে পাবলিকের সামনে যখন গেছে, পাবলিক থেকে কোনো রেসপন্স পাচ্ছে না। বিষয় হচ্ছে এটা, যেমন ব্যাটসম্যান থাকে না, প্রতি বলে সে ছক্কা মারে না, প্রতি ম্যাচে সে সেঞ্চুরি করতে পারে না। আর যে বলার থাকে প্রত্যেক বলে আউট করতে পারে না, আর প্রত্যেক ওভারেও সে আউট করতে পারে না। একই বিষয় বক্তব্যের ক্ষেত্রেও প্রযোজ্য। মানুষের জন্য প্রত্যেকটা ভাষণেই মার্টিন লুথার কিং হয়ে যেতে পারবে না, এমনটা হওয়া সম্ভব নয়। কখনো খুব ভালো হয়, কখনো মধ্যম মানের হয়। সুতরাং সেটাকে নিজের মাথায় জায়গা দেওয়া দরকার নেই। আপনি অ্যাকসেপ্ট করুন। মানুষ তো সারা জীবন সুস্থ থাকে না, অসুস্থও হয়। সবকিছু আপনি সতর্ক থাকার পরেও, ঠান্ডা গরম থেকে আপনি বেঁচেও, সবগুলো ভালো ভালো খাবার খেয়েও, এত কিছু করার পরেও মানুষ অসুস্থ হয়ে যায়, মৃত্যুবরণও করে। প্রত্যেক সফলতার সাথে ব্যর্থতার কিছু অংশ সম্পৃক্ত থাকে। সুতরাং কিছু বক্তব্য এমন হয় যা ওইরকম প্রভাব ফেলে না যেটা আমরা আশা করি। আর সেখানে আপনি এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, যদি বক্তব্য যদি কোনো প্রতিক্রিয়া সৃষ্টি না করে, সেখানে পাবলিকের কোনো সমস্যা নাকি আমার পক্ষ থেকে কোনো সমস্যা। যেমন প্রস্তুতি ভালো করেনি, অথবা যেরকম প্রেক্ষাপট ছিল সেই রকম সে প্রস্তুতি নেয়নি, অন্য কোনো বিষয়ে সে বক্তব্য রেখেছে। এমনটাও হতে পারে যে অনেক সময় হচ্ছে শীতকাল চলছে অথবা গরমকাল চলছে, স্পিকার ঠিক নেই, সেটারও একটা প্রভাব পড়ে। তো এমন হতে পারে আপনি সব কিছু ঠিক করেছেন, কিন্তু এমন কোনো কারণ সৃষ্টি হয়ে গেছে, মানুষ সেখানে কোনো রেসপন্স করছে না। বরং মনের মধ্যে এই কথাটা সবসময় গেঁথে রাখা উচিত, বরঞ্চ সব ক্ষেত্রে এই কথাটা গেঁথে রাখা উচিত, ব্যর্থতাকে কেবল শিক্ষা হিসেবে গ্রহণ করুন। ব্যর্থতাকে এটা মনে করবেন না যে এটা আমাকে ধ্বংস করতে এসেছে, এন্ড অফ দ্য লাইফ, এটা আমাকে শেষ করে দেবে, এমনটা ভাববেন না। হয়নি, বারবার চেষ্টা করুন, এখন না হলে আবার। তো এরকম কয়েকবার করার পরে আপনার মধ্যে এক্সপার্টিস চলে আসবে। সঠিক, মাশাআল্লাহ। মুফতি সাহেব, ইসলামী ইতিহাসে এবং সাধারণভাবে আমি এই দুটি প্রশ্ন একসাথেই করতে চাই। কারা বড় বড় বক্তা ছিলেন যাদের সম্পর্কে আমরা বলতে পারি যে সত্যি তারা কাজ করেছেন? ওইভাবে বলতে গেলে পৃথিবীর ইতিহাসে সুহবান ওয়াইল আরব বক্তা ছিলেন, তাকে সম্ভবত সবচেয়ে বড় বক্তা বলা হতো। তার ব্যাপারে এই কথাটা প্রসিদ্ধ যে সে একটি বিষয়ের উপরে জানা নেই কতদিন ধারাবাহিকভাবে বক্তৃতা করতে থাকতো। আগামীকাল করেছে, পরশু করছে, আর যে শব্দ বক্তব্যে একবার ব্যবহার করেছে সেটাকে দ্বিতীয়বার পরবর্তীতে কোনো ভাষণে সে ব্যবহার করতো না। এটাকে এইভাবে বলা যায় যে সেটা হচ্ছে একেবারে একটা চূড়ান্ত পর্যায়ে। সেটা খুবই অনন্য ধরনের তার বক্তব্য ছিল। একইভাবে বক্তাদের যে ইতিহাস আছে, কারণ পৃথিবীতে লেখক কম, বক্তা বেশি। যদি একটা শহরে 100 জন লেখক থাকেন, সেখানে 10,000 বক্তা থাকে। সাধারণত এরকমই হতে দেখা যায়। একইভাবে যদি আপনি ইসলামের ইতিহাসে দেখেন, সেদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে ভাষণ ছিল সেগুলো প্রভাব বিস্তারী, প্রতিক্রিয়া সৃষ্টি করত। একইভাবে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণগুলো, তা খুবই চূড়ান্ত পর্যায়ের উচ্চাঙ্গ, উৎকর্ষতা ও শ্রেষ্ঠত্বের অধিকারী ছিল। খুবই তা সুন্দর ছিল এবং জ্ঞানের ক্ষেত্রে যদি হিসেব করা হয় তা খুবই উচ্চ পর্যায়ে, খুবই ইউনিক ছিল। কিন্তু এর মধ্যে এমন আছে যে যেমন হাদিসের মধ্যেও হাদিসের সাথে জয়ীফ হাদিস তো অ্যাকসেপ্ট হয় না, সাথে সেখানে মৌজু অন্তর্ভুক্ত হয়ে যায়। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে এই বিষয়টি খুব বেশি ছিল, তার দুশমন বেশি ছিল, সেজন্য তার ব্যাপারে ভুল বিষয় বেশি ছড়ানো হয়েছে। একইভাবে অতিরঞ্জন করার লোকও অনেক বেশি ছিল, তারাও খুব বেশি অতিরঞ্জিত করেছে। খুব বেশি মুস্তানাদ অথবা একটি সংকলনের কথা যদি বলতে হয় সেটা খুব কঠিন। তারপরে আছেন সাইয়েদুনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বক্তব্য খুবই শানদার ছিল। এমনকি কারবালার ময়দানে যে ভাষণ তিনি দিয়েছিলেন তা যদি আপনি পড়েন, এমন ভাষণ যেটা আপনার মনে প্রভাব সৃষ্টি করবে। অর্থাৎ এটা এরকম এবার একজন পরিপূর্ণ এক ব্যক্তিত্বের ভাষণ। একইভাবে সরকার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে বয়ান রয়েছে, তার যে ভাষণ রয়েছে, তার যে প্রভাব মানুষকে একেবারে খুব বেশি প্রভাবিত করত, ইতিহাসে অনেক বেশি প্রসিদ্ধ। সুবহানাল্লাহ। গাজালি রাহমাতুল্লাহ আলাইহি, তারও অনেক ভাষণ প্রসিদ্ধ। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও খুব উচ্চ পর্যায়ের একজন বক্তা ছিলেন।
তিনি বক্তৃতা দেওয়ার এত বেশি উৎকর্ষের অধিকারী ছিলেন যে যতটুকু তিনি হাদিসের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। একইভাবে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তিনি অনেক বড় বক্তা ছিলেন, অর্থাৎ তার এই বক্তব্যগুলো একইভাবে রাজা বাদশার সামনে, বড় জমায়েতের সামনে সেগুলো হতো। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাই তিনি অনেক বড় বক্তা ছিলেন। নিকট অতীত যেটা গত হয়েছে সেখানে যদি বলতে হয় বক্তৃতার সেক্টরে অনেক বেশি প্রাধান্য দেখা যাচ্ছে। সেখানে অনেক বড় বড় বক্তা অতিবাহিত হয়েছেন, যেমন মুহাদ্দিসা আজম হিন্দ রহমতুল্লাহ আলাই। তো তার যে ভাষণের যে শব্দ, তার যে বক্তব্যের ভাষা আমি পড়েছি, আমি যে তার স্ক্রিপ্ট পড়েছি, খুবই বেশি ইমান উদ্দীপক, খুব বেশি শানদার। মুহাদ্দিসে আজম পাকিস্তান রহমতুল্লাহ আলাই, সৈয়দ আহমদ সাইদ রহমতুল্লাহ আলাইহির যে ভাষণগুলো আছে তা ইলম, হিকমত আর খুবই সূক্ষ্ম বিষয়ে সমৃদ্ধ ছিল। তারা খুব প্রসিদ্ধ ছিলেন। একইভাবে বক্তাদের বিশাল একটা সংখ্যা আছে। যেমন আমি শুরুতে বলেছি আমির আহলে সুন্নাত, তার ভাষণের প্রভাবে এই যে মুলতান ইজতেমার আখেরি যে বয়ান হতো তা যারা শুনত এবং শ্রোতাদের যে অবস্থা, তাদের মধ্যে যে পরিবর্তন সাধিত হতো, তা যদি আপনি দেখেন, আরও আলাদা আলোচনা করা যায়, আমাদের এ বিষয়ে এখনো কাজ হয়নি। তার বয়ানের মাধ্যমে যে পরিবর্তন মানুষের মাঝে সাধিত হয়েছে, অনেকগুলো মাদানী বাহার তো আপনারা শুনেছেন, কিন্তু সেটাকে একটা রিসার্চ ওয়ার্ক হিসেবে নিয়ে বক্তৃতা দেওয়া হয়। যেমন আমি যে দর্শে নিজামির দিকে আগ্রহী হলাম, তার পেছনে আমির আহলে সুন্নাতের একটি বয়ান ছিল। লাহোরে ইজতেমা হওয়ার কথা, মানে লাহোর শহরে ইজতেমা হচ্ছিল, সেটা প্রাদেশিক পর্যায়ের। তো সেখানে বৃষ্টিও পড়ছিল। সেই বয়ানের মধ্যে আমির আহলে সুন্নাত ইলমের ফজিলত নিয়ে বয়ান করলেন। বড় খুব সুন্দর বয়ান ছিল ইলম শেখার সম্পর্কে। সে বয়ান শুনে আমার এই মন মানসিকতা গঠিত হলো আমি একজন আলেম হব। তো এইভাবে আপনি যদি চিন্তা করেন, এরকম অনেকজন আপনি পেয়ে যাবেন যাদের জীবনের পরিবর্তন হয়েছে আমির আহলে সুন্নাতের বয়ানাতের মাধ্যমে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় আমি ক্লিয়ার করি। বক্তৃতা নিয়ে অনেক লোক এই কথা বলে যে তারা নিজেদের মতো একটা জিনিস তৈরি করে, চেকলিস্ট, মানে জ্বালাময়ী ভাষণ কয়টা, ঠিক আছে, তারপর এরকম কয়টা, এরকম কয়টা, ওইরকম কয়টা, এরকম তারা একটা চেকলিস্ট তৈরি করে। আমির আহলে সুন্নাতের বয়ান নিয়ে আমি অনেক লোকের আলোচনা পড়েছি, শুনেছি। এখানে তো আসলে বক্তার মতো কোনো বিষয় নেই। যেমন কোনো বক্তার জ্বালাময়ী ভাষণ থাকে, অনেক বেশি কন্টেন্ট তাতে সমৃদ্ধ থাকে, এই বিষয়গুলো তো তার বয়ানে তো এইসব আসলে নেই। মূল বিষয় হলো এই ভাষণ বলা হয় তাকে যার মাধ্যমে মানুষের মধ্যে কোনো জ্ঞান প্রদান করা, কোনো মেসেজ দেওয়া, কোনো পরিবর্তন আনার অনুগ্রহ, আগ্রহ সৃষ্টি করাকে। এখন তার জন্য এই যতগুলো শর্ত আছে, এগুলো কোনো শর্ত না, এটা কেবল একটা পদ্ধতি। কারো ভাষণ সেটা জ্বালাময়ী ভাষণ হতে পারে, কারো স্টাইল হচ্ছে খুব ঠান্ডা নরম। বরং এখানে দৃষ্টি রাখতে হবে যে এর ফলাফল কি হচ্ছে, ইম্প্যাক্ট কি বের হলো, তার ইম্প্যাক্ট দেখতে হবে। যার ইম্প্যাক্ট যত বড় সে তত বড় বক্তা। যে কোনো বয়ান কিছুক্ষণের জন্য হলো মানুষকে ম্যাসমেরাইজড করে দেয়, মানুষকে মুগ্ধ করে দেয়, কিন্তু এর ফলাফল কিছুই পাওয়া যায় না। হ্যাঁ, তাকে অনেক সময় বলা হয় যে সে অনেক বড় বক্তা, কিন্তু তার মাধ্যমে মানুষের মাঝে বিন্দুমাত্র পরিবর্তন হচ্ছে না, অথবা খুব কম পরিবর্তন সাধিত হচ্ছে। প্রকৃতপক্ষে সে সফল বক্তা নয়। সফল বক্তার অর্থ হচ্ছে শব্দকে খুব দ্রুততার সাথে অথবা উচ্চস্বরে অথবা জ্বালাময়ী উপায়ে মানুষের উপর নিক্ষেপ করা নয়। বক্তব্যের একটা উদ্দেশ্য থাকে, বয়ানের একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যহীন হলে সেটা তো নিজের ইচ্ছে মতো কাজ করা হলো। যদি তার উদ্দেশ্য সাধিত হচ্ছে তাহলে দ্যাট ইজ দ্য বেস্ট। সুতরাং তাকরীর বা ভাষণ সেটাই হচ্ছে উত্তম, যার প্রভাব সঠিক উপায়ে পতিত হচ্ছে। মাশাআল্লাহ, মুফতি সাহেব অসাধারণ। আল্লাহ পাক আপনাকে সালামত রাখুক। মুফতি সাহেব, এইটা বলুন যে ভালো একজন বক্তা হতে এভারেজ কত সময় লাগে, এবং কোন বয়সে কেউ যদি এই শিল্প শিখতে চায় বা এই ফিল্ডে আসতে চায় তাহলে বেস্ট টাইম কোনটি? যদি শুরু করার কথা বলেন তো এইভাবে বলা যায় যে চাইলে 6 বছরেও শুরু করা যায়। আজকাল শিশুরা 6-7 বছরের বয়সে এত সুন্দর সুন্দর ভাষণ তারা দিচ্ছে। এই সময়টা তো তাদের জন্য আসলে কপি করার সময়। তাদেরকে যেভাবে শেখানো হবে তারা সেভাবেই করবে, তাদেরকে যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ শেখানো হবে তারা সেভাবেই করবে। তারা অনেক সময় খুব ভালো করেই করে। তো এটা যদি বলেন যে সূচনা, সেটা 6 বছর বয়স থেকে শুরু হয়ে যায়, 8-9 বয়স থেকেও হতে পারে। কিন্তু তারপর অবশিষ্ট যে বিষয়টা রয়েছে বক্তব্যকে আরো বেশি উৎকৃষ্ট করার, সেটা সম্ভবত 12 থেকে 15 বছরের মধ্যে আরো বেশি সৃষ্টি হয়ে যায়। সে সময় ম্যাচুরিটি লেভেল আগের তুলনায় আরো বেশি থাকে।
এরপর যে ২০ বছর বয়সের পরে ম্যাচুরিটি লেভেল অনেক বেশি পাকাপোক্ত হয়ে যায়, ওই সময়টা সেটা আসলেই সেটা ভালো বক্তা হয়ে যাওয়ার সময়। ওই সময়টাতে সে ভালো বক্তা হয়ে যাবে। এটা সবসময় মনে রাখবেন যে সময়ের সাথে সাথে মানুষের ঝোঁক বদলে যায়। সাধারণত মানুষ প্রত্যেক যুগে নিজে নিজেকে জগতের শ্রেষ্ঠ বক্তা মনে করে। আমি এই সময়ে যে বক্তব্য রাখছি, এই যে আমার এই বক্তব্যটা, দুনিয়াতে এরকম বক্তব্য হতেই পারে না। আর যেটা আমি চিন্তা করি, যেটা আমি চিন্তার খোরাক দেই, সেটাই হচ্ছে চূড়ান্ত। কিন্তু একটা সময়ে গিয়ে সে বুঝতে পারে যে না, এই জিনিসটা কম করতে হবে, এই জিনিসটা অ্যাড করতে হবে, এই ধরনটাকে একটু মিনিমাইজ করতে হবে, এটার লেভেল একটু বাড়াতে হবে, তারপর সে বদলে যায়। তো বক্তব্যের জন্য, একজন বক্তা হওয়ার জন্য সবসময় নিজে নিজেকে লার্নিং মোডে রাখতে হবে, অর্থাৎ শেখার মোডে থাকতে হবে। যে আমি শিখছি, সময়ের সাথে সাথে আমি শিখতে থাকবো কি কি পরিবর্তন আনতে হবে। নিজেকে যদি এক জায়গায় স্থির করে নেন যে আমি এই ধরন থেকে আর কখনো নড়বো না, তো এটা আপনি বলে নিতে পারেন যে সে ব্যর্থ হয়ে যাবে। নিজেকে বদলানোর জন্য, শেখার জন্য প্রস্তুত থাকতে হবে। মাশাআল্লাহ, কন্টিনিউ একটি কাজ যা আপনি শিখতে থাকবেন, করতে থাকবেন। তো প্রবাহিত পানির ন্যায় আপনিও পরিষ্কার পরিচ্ছন্ন, পাক সাফ, উপকারকারী থাকবেন, না হয় ক্ষতি হতে পারে। মুফতি সাহেব, শেষ প্রশ্ন করব। টপিক তো অনেক বেশি, অনেক কিছু মাথায় আসছে, কিন্তু এটা বলুন যে একটি ভালো আলোচনায় অডিয়েন্সের কতটুকু অংশ থাকে, ইমপ্যাক্ট থাকে? এবং আপনি পৃথিবীর অনেক স্থানে ট্রাভেল করেছেন, মাশাআল্লাহ, হাজারেরও বেশি বক্তব্য দিয়েছেন, আলোচনা করেছেন, এছাড়া শিক্ষকতা পাঠদান করেছেন। তো কোন ধরনের অডিয়েন্স আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে? আচ্ছা, আগের প্রশ্নের কিছু অংশ বাকি রয়ে গেছে, আমি এর জবাবটা দিয়ে দিচ্ছি। কত বছর বয়সে মানুষ বক্তা হতে পারে, কতটুকু সময়ে? দেখুন, এর জন্য ৬ মাস থেকে শুরু করে ৬০০ বছরের একটা ডিউরেশন আছে। আচ্ছা, এ তো আমাদের উস্তাদের মতন কথা বললেন। আমরা জিজ্ঞেস করতাম ইম্পর্টেন্ট কোশ্চেন, বলতেন ১ থেকে ১০০ পেজটার মধ্যে আছে। ৬ মাস যে সময়টা আছে সেটা হচ্ছে বক্তব্যের প্রায় সবগুলো বিষয়কে সেট আপ করার জন্য যথেষ্ট হয়। আর ৬০০ বছরের দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে কখনোই না। অর্থাৎ আপনি যদি ৬ মাস ধরে প্রচেষ্টা করেন আর বক্তৃতার যতগুলো দিক রয়েছে, ইনস অ্যান্ড আউটস আছে, তার যতগুলো ঢং, শৈলী, পন্থা আছে, এগুলোতে পুরোপুরি মনোযোগ যদি দেন, অনুশীলন করেন, নিজের ভুলগুলোকে যদি শুধরে নেন, তবে ৬ মাসের মধ্যে আপনি একজন ভালো বক্তা প্রাথমিকভাবে হয়ে যাবেন। সময়ের সাথে সাথে এর মধ্যে আরও উৎকর্ষতা আসবে। আর যদি না করেন তো ৬০০ বছর, অর্থাৎ কখনোই না, মৃত্যুর আগ পর্যন্ত ওই রকম থেকে যাবে, অর্থাৎ এর মাধ্যমে কোনো উপকার পাবেন না। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে অডিয়েন্সের বিষয়টি। অডিয়েন্সের একটা প্রভাব থাকে। অডিয়েন্স যদি আপনার দিকে মনোযোগ দেয়, তো আপনি আরও বেশি ফ্রেশ হয়ে তাদের সামনে বক্তব্য দিতে পারবেন। আর যদি তারা একেবারে স্পট থাকে, একেবারে নড়াচড়া না করে, তো তখন এর একটা প্রভাব পড়ে। কিন্তু এখানে আরেকটি বিষয় এখানে রয়েছে, অডিয়েন্স যেরকম হয় তার কাছ থেকে ওই ধরনেরই রেসপন্স পাওয়ার সম্ভাবনা রাখতে হয়। তো আমরা যখন মানুষের কাছে আমরা যাই, যদি আমরা একেবারে নর্মাল বক্তৃতাও যদি দেই, তারা সেখানে স্লোগান দেওয়া শুরু করে দেয়। নিশ্চয়। আর যখন আমরা যদি কোনো ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে বয়ান করি, সেখানে যদি আপনি আরো 10 গুণ বেশি বক্তৃতা দিয়ে আশা করেন যে তারা স্লোগান দেবে, এরা তো স্লোগান দেবে না। অডিয়েন্স যেরকম হবে আপনার আশাও সেরকম করতে হবে। অনেক সময় অডিয়েন্সের চুপ থাকা প্রমাণ করে যে আপনার বক্তৃতা খুব ভালো, আবার অনেক সময় তাদের নড়াচড়া করা এই কথা প্রমাণ করে যে আপনার বক্তৃতা অনেক ভালো। পাবলিককে সামনে রেখে, এছাড়া আমাদের ইজতেমার ব্যাপারে যদি বলি, দাওয়াত ইসলামের যে সাপ্তাহিক ইজতেমা হয়, এটা কম বেশি আমার জন্য খুব ভালো অডিয়েন্স আমি পাই। অন্যান্য পাবলিক বিভিন্ন সভায়, মাহফিলে, জলসায় আমি যে বয়ান করি, সেটার তুলনায় ইজতেমার যেসব অডিয়েন্স থাকে তারা আমার জন্য আরো বেশি এক্সপেক্টেবল হয়। আমার জন্য আমার এক্সপেক্ট থাকে যে তারা সেটা আমল করবে, কারণ তারা আমল করার জন্য এসেছে। একইভাবে এই আমাদের যে ইজতেমা হয়, স্টেজে বক্তা ছাড়া আর কেউ থাকে না, মুবাল্লিগ ছাড়া আর কেউ থাকে না। আর অন্যান্য জায়গায় বক্তৃতা দেওয়ার সময় হুজুর এসেছেন, সমস্যা হয়ে গেল, স্টেজে বসে আছি, মানুষ আসা যাওয়া করছে, মানুষের যদি মনোযোগ বিঘ্নিত হয় তাহলে আমাদের মনোযোগও বিঘ্নিত হবে। তো আমাদের ইজতেমার যে সিস্টেম আছে খুবই উৎকৃষ্ট মানের। মুবাল্লিগ ছাড়া সেখানে আর কেউ থাকে না, সবাই সে মুবাল্লিগকে দেখবে, সবাই তার কথা শুনবে, বাস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকার। আল্লাহ পাক মুফতি সাহেবকে সালামত রাখুক। আমি চেষ্টা করেছি বেশি থেকে বেশি পরিমাণ প্রশ্ন অনুষ্ঠানে যুক্ত করার, কিন্তু আমাদের যে নির্ধারিত সময় তার চেয়ে কিছু সময় বেশি হয়ে গিয়েছে। যা কখন আবার সুযোগ পেলে ইনশাআল্লাহ এই টপিক হয়তো আমরা ইন ডিটেল আরও বলতে পারবো। কিন্তু আমি মনে করি
মৌলিক যে বিষয়গুলো সেগুলো প্রায় কভার হয়ে গেছে। ভালো নিয়তের সাথে, ভালো বিষয়ের সাথে আপনি যদি বয়ান করেন তাহলে আপনার জন্য নেকি অর্জনের অনেক বড় একটি মাধ্যম হতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে সর্বদা এককভাবে হোক বা সম্মিলিতভাবে উত্তম আলোচনা করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদি থাকে মনোবল হও তবে অগ্রসর, পথ চলা শুরু করে দেখো তুমি, সঠিক পথের দিশা পাবে তুমি।